ভাইরে, ছোটবেলায় পড়তাম ডাক্তার আসিবার পূর্বে রোগীটি আর এখন সেই বাক্যের বাস্তব চিত্র দেখতেছি। সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর চুরি হওয়ার পর সেখানে পুলিশ আর দুদক গেল অভিযান চালাতে। আবার এদিকে তারা গেছে ভোলাগঞ্জে তদন্ত করতে, ওইদিকে পাথর চোরের স্থান পরিবর্তন করে জাফলং চলে গেছে পাথর চুরি করতে। আগে বাংলা সিনেমায় দেখতাম নায়ক আর ভিলেন কামড়াকামড়ি করে সব কেচ্ছা খতম করে ফেলছে, তখন পুলিশ আসতো আর বলতো হ্যান্ডস আপ, কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না, এই বলে ভিলেনকে ধরে নিয়ে যেত। এখন 2025 সালে এসে অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশগুলো ঠিক বাংলা সিনেমার মতোই কাজ করছে। বিষয়টা দেখে বেশ ভালো লাগছে। আজকে এতদিন যাবৎ ভোলাগঞ্জ থেকে পাথর চুরি হচ্ছে, পাথর চুরি হতে হতে একদম মরুভূমি বানিয়ে ফেলছে। আর সেখানে দুদক গিয়ে বক্তব্য দিচ্ছে আমাদের এখান থেকে ভোলাগঞ্জ অনেকটা দূরে, তাছাড়া আমাদের অনেক কাজ থাকে, জনবলও অনেক কম, এজন্য এখানে আসতে দেরি হয়েছে। ভাই, একবার চিন্তা করে দেখেন দেশে আসলে কোন লেভেলের কমিটি চললে একটা সিরিয়াস কাজের মধ্যে এই ধরনের কমিটি বক্তব্য দেয়। কিন্তু আমি বুঝলাম না তারা আসলে কোন গ্রহে থাকে, মঙ্গল গ্রহে থাকে নাকি? না মানে 1 মাস ধরে পাথর লুট চলছে আর তারা সেখানে পৌঁছাইতে পারে নাই নাকি দূরত্বের কারণে। এখন আবার শুনতেছি ভোলাগঞ্জে নাকি 1 রাতের মধ্যে 12,000 ঘনফুট পাথর উদ্ধার করে আবার পানিতে বিছিয়ে দেওয়া হয়েছে। আসলে কি বলবো, বাংলাদেশে এক ধরনের কমেডি সিনেমা চলতেছে। আমি তো একটা জিনিসই বুঝলাম না, হাউসফুল 5 সন অফ সর্দার 2 সিনেমার স্ক্রিপ্ট যে লেখছে তার উচিত ছিল বাংলাদেশের এসব কমেডি দেখা, তাহলে রাইটার টের পেত কমেডি আসলে কি জিনিস। 1 রাতের মধ্যে এভাবে পাথর ফিরিয়ে আনা দেখে তো কেউ বলতেছে এত তাড়াতাড়ি পাথর সংস্কার আর পরিষ্কার করা হয়ে গেল নাকি। দেখেন আবার যেন পাথর থেকে রং উঠে না যায়। আবার কেউ কেউ বলতেছে লুট করছে 12 লাখ ঘনফুট আর জনগণকে দিয়ে যাচ্ছে 12,000 ঘনফুট। বাহ চৌধুরীর ভাই বাহ। আবার গাজীপুরে ডাকাত ধরার উদ্দেশ্যে পুলিশ চেকপোস্ট তৈরি করছিল, সেই চেকপোস্টের টেন খুলে নিয়ে গেছে চোর। এখন তো আমার মনে হচ্ছে পুলিশের সম্মানার্থে তাদের প্যান্ট খুলে নিয়ে যায় নাই, না হইলে সেটাও খুলে নিয়ে চলে যেত। যেই হারে দেশে চোর বাড়তেছে কবে জানি শুনতে পাবো চোরেরা পুলিশগুলোই চুরি করে নিয়ে গেছে। এসব দেখে এলাকাবাসী বলতেছে পুলিশের অবহেলার কারণেই টিন চুরি হয়েছে। ভাই একবার চিন্তা করে দেখেন, যে দেশের পুলিশ নিজেদের চেকপোস্ট রক্ষা করতে পারে না সেই দেশের জনগণকে তারা কিভাবে রক্ষা করবে। আবার জনগণের বন্ধু নামক পুলিশকে দেখলাম একদিন বলতেছে রাস্তায় দামি ফোন নিয়ে বের হলে ছিনতাই তো হবেই। এখন আপনি বুকে হাত রেখে বলেন তো এমন বন্ধু থাকলে কি শত্রুর কোনো প্রয়োজন আছে? কয়দিন পর এসব জনগণের বন্ধুরা বলবে রাস্তায় জীবন নিয়ে বের হলে তো মানুষ জীবন হারাবেই। যে দেশে প্রশাসনের লোক থেকেই এই ধরনের বক্তব্য আসে সেখানে এই দেশ কতটা নিরাপদ আপনি ভাবুন। এসব দেখে তো আমার বন্ধু কেরামত বলতেছে ছিনতাইকারী ভাই যারা আছেন তারা এই পুলিশ ভাইজানকে একটু ভাগ দিয়েন। তিনি উপরে সাধারণ জনগণের বন্ধু হইলেও ভিতরে ভিতরে আপনাদেরই বন্ধু। এমন একটা দেশে বসবাস করি যেখানে পুলিশ থেকে সরকার সবাই জনগণকে নিরাপত্তার বদলে বিনোদন দেয়। এইভাবেই চলতে থাকলে একদিন বাংলাদেশ বিনোদনের দিক থেকে 1 নম্বরে থাকবে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, আপনি মানেন আর নাই মানেন, বাংলাদেশে জন্মগ্রহণ করা নিয়ে আপনি অনেক ক্ষোভ প্রকাশ করতে পারেন, কিন্তু আপনার মানতেই হবে এই দেশে জন্মগ্রহণ না করলে জীবনে অনেক বিনোদন মিস করতেন।